দরকার নেই। নবী যদি দূর হ এমন উম্মতের দরকার নেই। আপনারে কেডায় বাঁচাইব? জড়ায় বাঁচাইব? ফিরে বাঁচাইব? মুডা ফির চিকন ফিরে? কেউ সেদিন আপনার পাশে আসবে না। আল্লাহ কোরআনে বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যেই মা বাবার জন্য আপনি পাগল, আপনার জন্য মা বাবা পাগল, কিন্তু হাসরের মাঠে সন্তান যদি বাবারে গিয়া বলে, বাবা গো একটা নেকি দেন আমারে, আমি জান্নাতে চলে যাই, সেদিন বাবা একটা নেকি দিবে বইলা পরিচয় দিবে না। কথা কি বুঝছেন আমার? একটা নেকির জন্য সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু নেকির কারণে পরিচয় দিবে না, বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আমার প্রশ্ন কোন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা, স্ত্রী স্বামী ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো হবে না, কেউ কারো পরিচয় দিবে না। মার থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না? মার থেকে কি মাসির আদর বেশি? তাহলে মা যদি আপনারে নেকি না দেয়, ফিরে দিব আপনারে? হ্যাঁ, কথা কইতে দিব। এটা ভাবেন কেমনে, মাথায় ঢুকে কেমনে? আপনারা তুই ঢুকাইছে মাথা, সিলেটটারে খাইয়া লাইছে বন্ডামিয়ে, আর হইল গিয়ে আপনার আমাদের চট্টগ্রাম, এই দুইটা বিভাগ রে বন্ড দিয়ে খাই দিছে। যত আল্লাহর ওলিও আছে আপনার সিলেটে বেশি, ঠিক বন্ডের সংখ্যাও বেশি। এই আল্লাহর ওলিরা কেন্দ্র কইরা চলে বন্ডামি। বাস্তব না বাস্তব? এদেশে আল্লাহর ওলিরা আসছিল ইসলামকে জিন্দা করার জন্য, আর এখন আল্লাহর ওলিদের নাম দিয়া চাইলে আর ডাইলে খিচুড়ি হয়। বাস্তব না বাস্তব? বালা কইনা শোনেন, হাসরের মাঠে কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্ত, কেউ কারো হবে না। আর সেদিন যদি আমার নবী একমাত্র সুপারিশ করার অনুমতি পাবে, সেই নবীও যদি বলে দূর হয়ে যায়, এমন উম্মতের দরকার নাই, আপনার কপাল পইরা গেছে, আর কেউ আপনার পাশে নাই। আপনাকে বুঝতেছে? জাহান্নাম ছাড়া গতি নাই, কেউ পাশে দাঁড়াবে না গো, কেউ পাশে দাঁড়াবে না। সেদিন আমার নবী দূর করে দিবে, তখন দাঁড়াইব গিয়া হাসরের মাঠে, জমিনটা হবে তামা, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজ গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। 1-2 বছর নয়, হাজার হাজার বছর দাঁড়ায় থাকবে রে, আর চিৎকার দিয়া বলবে, মালিক আমাদের বিচার করেন, বিচার করেন, বিচার করেন। হাসরের মাঠে আর ভালো লাগে না। 1-2 বছর নয় রে, কানতে কানতে মানুষ বলবে, আল্লাহ হাসরের মাঠে আর সহ্য হয় না, ওই জাহান্নামে দেন না হয় জান্নাতে দেন, যে কোনো জায়গায় ঢোকান, কিন্তু হাসরের মাঠে আর বরদাস্ত হয় না। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যাদের কাছে উম্মতেরা যাবে না, সবাইরে তারা রিকোয়েস্ট করবে, কিন্তু সব নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আমার কি উপায় হবে আমি জানি না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি,
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। এই মাসুম নবী হইয়া হাশরের মাঠে বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? বলুন সেদিন কোন ফিরদের কথা বলার সাহস থাকবে? কথা হইনা দিন। ইয়া রাব্বি নাফসি বলবে, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে গো? আমার উম্মতির কি উপায় হবে? ভয়াবহ পরিস্থিতি দেখা আমার নবী যখন সেজদায় পড়ে কান্না শুরু করবে, আল্লাহ সেদিন বলবে বন্ধু আজকে আপনার কান্নার দিন নয়, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, আজকের দিনে আপনাকে আমি সুপারিশের অর্ডার দিলাম, আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দিব না। জোরে কোন সুবহান। আমার নবীর আল্লাহ অর্ডার দিবে, কিন্তু এই বলে